আজকে অনেক মজার একটা রান্না নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে বড় ভিডিও দিতেছি। বাফা ইলিশ আর ইলিশ মাছ ভাজা, খেতে মাশাআল্লাহ অনেক মজা। ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ইলিশ মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। একটা মাছ 600 গ্রামের একটা মাছ, এর থেকে বড় মাছ এদিকে আর পাওয়া যায় না। যা পাইছি তাই আনছি। মাছ কিছু ভাজি করব, কিছু মাথা লেজ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এই যে মাছগুলো এখানে সরষা বাটা, সরষা, পোস্ত দানা, এক কোষ রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু হলুদ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদম সুন্দর হয়েছে। অল্প একটু পানিও দিয়েছি। আর এখানে সাথে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে ভালোভাবে হাতে মিক্স করে এখন মাছগুলো দিয়ে দিব। 4 পিস মাছ করব। ছেলে বলছে খাবে না, তার জন্য 2 পিস ভাজি করতাম। এই জন্য তার জন্য 2 পিস ভাজি করব। সে খাইতে চা না, সে কোনো মাছই খাইতে চা না, জোর করে করে একটু একটু করে খাবাই। আমার অনেক দিনের ইচ্ছা বাফা ইলিশ করব, খেতে মন চাইছে। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আমি প্রথম ভিডিওটা বাফা ইলিশ দিছি। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে একদম উল্টে যত ভালোভাবে মিশাবে ততই খেতে। আর সরষাটা একদম কম দিছি, কারণ সরষা বেশি দিলে কিন্তু তিতো হয়ে যায়। আবার একটু সরষের তেল দিয়ে দিলাম, মনে হয়েছে একটু কম হয়েছে। এখন বাফে দিয়ে দিব। যে কোনো রান্না যেভাবেই রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগছে, ঝোলটা বেশি ভালো লাগছে। এই যে এখানে আমি কড়াইতে পানি দিয়ে দিছি, গরম পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিছি, দিয়ে আল্লাহ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে হবে, অনেকক্ষণ ধরে আমি মাছটা হয়েছি, ভালোভাবে হয়তো হবে। এই যে প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন দেখি একটু উল্টে দিছি মাছটা, এই ফিট যেন ভালোভাবে হয়। খেতে খুবই ভালো লাগছে, তিতো হয় নাই। একদম কাঁচামরিচ লবণ দিয়ে একসাথে সরষা ব্লেন্ডার করলে, তাহলে পেস্ট করলে আর তিতো হয় না। আর পরিমাণটা আন্দাজ মতো লইতে হইব, বেশি লইলেও সমস্যা। এই যে আস্তে আস্তে তেল উঠতে আসছে, আমি আরও ভাপ দিব। ওই চুলায় দিয়ে দিছি। এখন এই চুলায় যে 2 পিস মাছ ভাজি করতে আসি ছেলের জন্য, একটু পেঁয়াজ দিয়ে ভাজি করব। আরও বড় মাছ চাইছি কিন্তু পাই নেই। আমাদের এইখানে যে বাজারটা, এই বাজারটা আর পাওয়া যায় না অত বড় বড় মাছ। আর এবার বড় মাছ দেখি না, মাছগুলা যে কই যায়, ওইদিকে মোবাইলে দেখি কি বড় বড় মাছ, এগুলো যে কোথায় চলে যায় তা জানি না। ছোট ছোট মাছই খাই আমরা, ছোট ছোট মাছই খাই। এই যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই যে আমার বাফা ইলিশ হয়ে গেছে, এখন নামিয়ে নিছি। আমি উর্পি দিয়ে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিছি। এই যে এখন একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আপনাদের জন্য। আপনারাও চলে আসবেন খাওয়ার জন্য। আপনাদের সবার দাওয়াত রইল। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।